ক্লাস 3 সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা সমাধান করব তোমাদের গণিত বইয়ের অধ্যায় 1 পৃষ্ঠা 13 এর কিছু প্রশ্ন। এখানে তারা পৃষ্ঠা 13 এর প্রথম ধাপে রয়েছে একটি প্রতিষ্ঠানের শ্রমিকদের বেতন কাঠামো 5টি ধাপে নির্ধারণ করা হয়েছে। এতে প্রথম ধাপে এত টাকা, দ্বিতীয় ধাপে এত টাকা, তৃতীয় ধাপে এত টাকা, চতুর্থ ধাপে এত টাকা এবং পঞ্চম ধাপে এত টাকা নির্ধারণ করা হয়েছে। তারপর এখানে দুইজন ব্যক্তি কথা বলতেছে। প্রথম ব্যক্তি কথা বলতেছে যে কোন ধাপে বেতন কত তা সহজে কিভাবে পড়তে পারি, আমি এটি বুঝিয়ে দেব তোমাদেরকে। এবং পরের ব্যক্তি বলতেছে যে আমরা স্থানীয় মানের ধারণা ব্যবহার করে সহজেই পড়তে পারি। স্থানীয় মানের ধারণা কিভাবে ব্যবহার করতে হয় আমি এখন সেটাও তোমাদেরকে শিখিয়ে দেব। এখানে 1 নম্বর প্রশ্নে তারা প্রথম যে ধাপের সংখ্যাটি রয়েছে 1, 8, 2, 5, 7 এটিকে তারা স্থানীয় মান ব্যবহার করে দেখিয়েছে এই অঙ্কটিতে। ঠিক আছে, তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ এইটা যে সংখ্যাগুলোকে প্রতীক ব্যবহার করে ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট ক্রমে সাজাই। এখানে তোমরা সংখ্যাগুলা দেখতে পাচ্ছ, এগুলোকে আমাদেরকে প্রথমে ছোট থেকে বড়, তারপর বড় থেকে ছোট ক্রমে এই পাশে লিখতে হবে। ঠিক আছে, 2 নম্বর প্রশ্নে তারা এখানে বলতেছে যে সুমনা আপা গত মাসে তার ভাইয়ের বিয়ে উপলক্ষে 1 ভরি ওজনের একটি গহনা ক্রয় করেন। গহনা কিনতে তার এত টাকা লাগে। গহনার মূল্যকে কোথায় লিখি এবং এতে ব্যবহৃত অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করি। এটিও একেবারে সহজ অঙ্ক। 3 নম্বর প্রশ্নে তারা এখানে বলতেছে দুইটি আম বাগানের একটি থেকে এত টাকার এবং অপরটি থেকে এত টাকার আম বিক্রয় করা হলো। সংখ্যা দুইটি পরি ও প্রতীক ব্যবহার করে ছোট বড় লিখি। এই ছিল 13 নম্বর পৃষ্ঠার সকল প্রশ্ন। এখন আমরা সমাধানে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে 5টি ধাপে তারা কি বেতন কাঠামো নির্ধারণ করেছে। এই হচ্ছে প্রথম ধাপ, এটি হচ্ছে দ্বিতীয়, এটি হচ্ছে তৃতীয়, এটি হচ্ছে চতুর্থ, এটি হচ্ছে পঞ্চম ধাপ। প্রথম ধাপের যে টাকাটি রয়েছে এটির তারা স্থানীয় মান আমাদেরকে এখানে দেখিয়ে দিয়েছে কিভাবে এই সংখ্যাটির স্থানীয় মান বের করতে হয়। সংখ্যাগুলো পরে স্থানীয় মান নির্ণয় করি, একটি করে দেখানো হলো। আমি তো তোমাদেরকে প্রথমেই বলেছি যে এই সংখ্যাটির স্থানীয় মান তারা আমাদেরকে নির্ণয় করে দেখিয়েছে। চলো এটি আমরা বোঝার চেষ্টা করি। প্রথমত আমি তোমাদেরকে বলি যে এই সংখ্যাটির এটি হচ্ছে একক, এটি দশক, এটি শতক, এটি হাজার, এটি হচ্ছে অযুত। আশা করি এই সিস্টেমটা তোমরা বুঝে ফেলছো। যেহেতু এটি একক, এই যে তারা একটি টান দিয়ে এখানে লিখে দিছে যে এটি হচ্ছে 7 একক। যেহেতু এটি দশক, এককের পর আসে দশক, তাই এই যে একটি টান দিয়ে তারা এখানে দেখিয়ে দিয়েছে যে এটি হচ্ছে 5 দশক। তারপর এটি হচ্ছে শতক, প্রথমে হচ্ছে একক, তারপর হচ্ছে দশক, এখন হচ্ছে শতক। এই যে একটি টান দিয়ে তারা এখানে দেখিয়ে দিয়েছে যে 2 শতক। তারপর হচ্ছে হাজার, এই যে 8 8 হচ্ছে হাজার, একটি টান দিছে দিয়ে এখানে লেখছে 8000। তারপর হচ্ছে অযুত, লম্বা করে টান দিয়ে এখানে তারা লেখছে 1 অযুত। ঠিক আছে, লম্বা করে টান দিয়ে এখানে তারা লেখছে 1 অযুত। এখন আরেকটি লম্বা টান দিয়েছে, প্রতিটিতে লম্বা করে টান দিয়ে এখানে 7 একক, এখানে 7 7 লিখে ফেলছে। এখন 7-এর পর রয়েছে, 7-এর পেছনে রয়েছে 5, এখানে 5 দশক লেখার পর এখানে লেখছে 5। এখন এই 5-এর পর সংখ্যা কয়টি? মাত্র একটি। এই 5-এর পর সংখ্যা হচ্ছে একটি, তাই 5-এর পর শূন্য হবে একটি। ঠিক আছে, তারপর হচ্ছে 2, এই যে এখানে তারা 2 লিখছে। 2-এর পর সংখ্যা কয়টি? তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি, দুইটি, তার মানে 2-এর পর সংখ্যা দুইটি, এজন্য দুইটি শূন্য। এরপর তোমরা আরো দেখো, এখানে 8-এর পর সংখ্যা কয়টি? প্রথমে 8 লিখছে তারা এখানে, তারপর 8-এর পর সংখ্যা কয়টি? একটি, দুইটি, তিনটি, এজন্য 8-এর পর কয়টি শূন্য? তিনটি শূন্য। ঠিক আছে, তারপর এখানে হচ্ছে 1, এই 1 হচ্ছে অযুত, এখানে তারা 1 অযুত লাগছে, এখানেও 1 লেখছে। 1-এর পর সংখ্যা কয়টি? একটি, দুইটি, তিনটি, চারটি, তাই 1-এর পর কয়টি শূন্য? চারটি শূন্য। ঠিক আছে, 1-এর পর কয়টি শূন্য? চারটি শূন্য। এখন আমাদেরকে যেটি বুঝতে হবে, এটি হচ্ছে 10,000 আর এটি হচ্ছে 10,000 আর এটি হচ্ছে 8,000। আমরা জানি হাজার এবং অযুত একসাথে হয়ে যায়, এটি হচ্ছে 8,000, এটি হচ্ছে 10,000, তাহলে 10,000 আর 8,000 মিলে হয় 18,000। কত হাজার?
18,000 হয়, আমরা এখানে লিখি 18,000। ওকে, এখন আমাদেরকে, তাহলে আমাদের এই সংখ্যাটির আহ উচ্চারণ কি দাঁড়ালো? এই সংখ্যাটির উচ্চারণ কি দাঁড়ালো? এই সংখ্যাটির উচ্চারণ দাঁড়ালো, ওয়েট, এই সংখ্যাটির উচ্চারণ কি দাঁড়ালো? এই সংখ্যাটির উচ্চারণ কি দাঁড়ালো? এই সংখ্যাটির উচ্চারণ হলো 18,000। আমরা এখানে কোথায় লিখি? 18,000, 18,000 257। ঠিক আছে, আমি কিভাবে বুঝলাম এটি? কারণ এই জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করব যে আমি প্রথমত আমার ইউটিউব চ্যানেলে 5টি ভিডিও আপলোড করে রেখেছি। প্রথম 3টি হচ্ছে একক দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি ব্যবহার করে কিভাবে এ ধরনের বড় সংখ্যা উচ্চারণ করতে হয়। ঠিক আছে, তোমরা তা শিখে যাবে। এবং এছাড়াও আমি দেখিয়েছি কিভাবে শুধু কমা ব্যবহার করে বড় সংখ্যাগুলো উচ্চারণ করে নেওয়া যায়। ঠিক আছে, এগুলো তোমরা জেনে যাবে। আমি তোমাদেরকে সাজেস্ট করছি এই ভিডিওগুলো তোমরা দেখে ফেলো, এতে করে তোমাদেরকে বড় সংখ্যা উচ্চারণের সমস্যাটি সমাধান হয়ে যাবে। ঠিক আছে, আশা করি তোমাদের প্রথম ধাপের যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটির স্থানীয় মান এবং এটির উচ্চারণ সম্পর্কে তোমরা বুঝে গেছো। এটি হচ্ছে এটির উচ্চারণ। ওকে, 18,257। এখন আমরা দ্বিতীয় ধাপের অঙ্কটিতে যাই। তোমরা দ্বিতীয় ধাপের অঙ্কটিতে এখানে দেখতে পাচ্ছ যে এটি হচ্ছে প্রথম ধাপ, এটি হচ্ছে দ্বিতীয় ধাপের অঙ্কটিতে তোমরা দেখতে পাচ্ছ 1,5,4,1,6 লেখা রয়েছে। আমরা এই সংখ্যাটিকে এখানে লিখি 1,5,1,4,1,6, 4,1,6 আমরা এখানে লিখলাম। ঠিক আছে, আমরা এখানে ওয়েট আরো বড় করে নেই তোমাদের বোঝার সুবিধার্থে, এটি লিখলাম। এখন আমাদেরকে তাদের মতো এরকম টান দিতে হবে, এল চিহ্ন দিতে হবে, এল চিহ্ন। ওকে, আমরা এখানে এল চিহ্ন গুলা দিয়ে দিই। আমরা এল চিহ্ন গুলা দেই। এটি হচ্ছে 6-এর এল চিহ্ন, এটি হচ্ছে 1-এর এল চিহ্ন, এটি হচ্ছে 4-এর এল চিহ্ন, এটি হচ্ছে 5-এর এল চিহ্ন, এটি হচ্ছে 1-এর এল চিহ্ন। ওকে, এখন আমরা এখানে লিখে ফেলি। ঠিক আছে, আমরা প্রথমত এখানে লিখি আমরা। এখন তোমরা একটি জিনিস খেয়াল করো, এখানে রয়েছে 6, 6 কি একক, এজন্য আমরা এখানে লিখবো 6 একক। আমরা এখানে লিখবো, সরি, আমরা এখানে লিখবো 6 একক। ঠিক আছে, 6 একক। তারপর আমরা পরেরটিতে যাই। পরেরটিতে কি রয়েছে? পরেরটিতে কি রয়েছে? পরেরটিতে রয়েছে 1। 1 কি? 6 যদি একক হয় তাহলে 1 কি? 1 হচ্ছে দশক। আমরা এখানে লিখি 1 দশক। ওকে, তারপরেরটি কি আমরা এখানে এখন লিখি? এখানে রয়েছে 4। 4 কি? 6 যদি একক হয়, 1 যদি দশক হয় তাহলে 4 কি? 4 হচ্ছে শতক। এজন্য আমরা এখানে লিখলাম 4 শতক। ওকে, তারপর হচ্ছে 5। এটি একক, এটি দশক, এটি শতক, এটি হচ্ছে হাজার। কয় হাজার? 5,000। তাই আমরা এখানে এখন লিখবো আমরা এখানে 5,000। ওকে, আমরা এই অঙ্কে এই ঘরে লিখবো আমরা কত? 5,000। ওকে, 5,000। ওকে, তারপর হচ্ছে এটি হচ্ছে 1। 1 অযুত, 1 অযুত। আমরা এখানে লিখে ফেলি 1 অযুত, 1 অযুত। ওকে, এখন আমরা তাদের মতো এইরকম যে সমান লম্বা লম্বা টান রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ লম্বা টান রয়েছে,
এল এল টান নয়, শুধু লম্বা লম্বা টান রয়েছে, আমরা এখন এইগুলো এখানে দিয়ে দেব। ঠিক আছে, তাদের মতো করেই আমরা স্থানীয় মান নির্ণয় করব। স্থানীয় মান নির্ণয় করা একেবারে সহজ। প্রথমে আমরা এটি দিয়ে দিলাম, তারপর আমরা এটি দিয়ে দিলাম, তারপর আমরা শতকেরটা দিয়ে দিলাম, তারপর আমরা হাজার একটা দিয়ে দিলাম, তারপর আমরা অযুতেরটাও দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমাদের কি করতে হবে? এখন আমাদেরকে এই পাশে লিখতে হবে যে তার কত মান দাঁড়ালো। ঠিক আছে, চলো আমরা এখানে লিখি। এটি হচ্ছে 6 একক। 6 এর পরে কি কোনো সংখ্যা আছে? নাই, তাই 6 শুধু 6 এর জায়গায় থেকে যাবে। তারপরে আবার আমরা এখন লিখি এটি হচ্ছে 1 দশক। আমরা এখানে দেখতে পাচ্ছি সংখ্যা 1, এজন্য আমরা এখানে লিখলাম 1। একের পর সংখ্যা কয়টি? মাত্র একটি, তাই একের পর শূন্য ও একটি। একের পর 6 রয়েছে, তাই 6 যেহেতু একটি সংখ্যা, তাই একের পর সংখ্যা কয়টি? একটি, এজন্য একটি শূন্য। তারপর আমরা এর পরেরটিতে যাই। এর পরেরটিতে তোমরা এখানে দেখতে পাচ্ছ রয়েছে 4। 4 কি? শতক। আমরা এখানে লিখলাম 4। 4 এর পর সংখ্যা কয়টি? একটি, দুইটি, তাই 4 এর পর শূন্য হবে দুইটি। ঠিক আছে, এরপর আমরা পরেরটিতে যাই। এখানে এখানে রয়েছে 5। 5 এ আমরা এখানে লিখলাম 5। ওকে, 5। 5 এর পর সংখ্যা কয়টি? একটি, দুইটি, তিনটি, তাই 5 এর পর সংখ্যা শূন্য হবে তিনটি। আহ তিনটি আমরা দিয়ে দিছি, একটি, দুইটি, তিনটি। ওকে, এখন হলো এক। এক, ঠিক আছে, একের আমরা এখানে এক লিখি। প্রথমে এক লিখার পর একের পর সংখ্যা কয়টি আমাদেরকে এখন সেটিও কি করতে হবে? লিখতে হবে। এক আমরা লিখলাম, একের পর সংখ্যা কয়টি? এখানে দেখো তো একের পর সংখ্যা কয়টি? একটি, দুইটি, তিনটি, চারটি। যেহেতু একের পর চারটি সংখ্যা, তাই একের পর চারটি শূন্য। তিনটি, চারটি শূন্য। ঠিক আছে, এখন আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম এই জায়গায় যে 10,000 আর 8,000 মিলে যেহেতু যেহেতু 18,000 হয়, তাহলে এই 10,000 আর এই 5,000 মিলে কত হাজার হবে? 15,000 হবে। কত হাজার হবে? এখানে আমরা লিখতে পারি, কত হাজার লিখতে পারি আমরা এখানে? 15,000 লিখবো। কত হাজার? আমরা এখানে লিখবো 15,000। 15,000। ওকে, ঠিক আছে, এখন আমাদের সংখ্যাটির উচ্চারণ কি দাঁড়ালো? আমরা সংখ্যাটির উচ্চারণ দেখি তো, এটি হচ্ছে এই দুইটি মিলিয়ে হলো 15,000। ঠিক আছে, তারপর হচ্ছে 400, 15,400। এখন 10 আর 6 মিলে হয় 16, তাহলে উচ্চারণ কি হলো? 15,416। ঠিক আছে, আমরা এখানে এটি লিখে ফেলি যে 1, 5, 4, 1, 6 সমান 15,000, 15,416। ওকে, আশা করি তোমরা অঙ্কটা বুঝে ফেলছো। এখন আমরা পরবর্তী অঙ্কতে যাই। ঠিক আছে, এখন দ্বিতীয় ধাপ শেষ, এখন আমরা তৃতীয় ধাপে যাই। তোমরা তৃতীয় ধাপে দেখতে পাচ্ছ এখানে তারা আমাদেরকে বলতেছে তৃতীয় ধাপের সংখ্যাটি যে 9, 8, 4, 5। ঠিক আছে, এই যে 9, 8, 4, 5, এটি হচ্ছে তৃতীয় ধাপের সংখ্যা। আমরা এখন এটি সমাধান করি। প্রথম ধাপ তারা দেখিয়েছে, দ্বিতীয় ধাপ এখন আমরা শেষ করে ফেলেছি, এখন হচ্ছে তৃতীয় ধাপ। আমরা তৃতীয় ধাপের সংখ্যাগুলো এখানে লিখে ফেলি। তৃতীয় ধাপের সংখ্যাটি হলো 9, 8, 4, 5। ঠিক আছে, আমরা এটি লিখে ফেললাম। ওয়েট, ওকে, এখন আমরা এটির স্থানীয় মান বের করি। ঠিক আছে, স্থানীয় মান বের করতে হলে প্রথমে আমাদেরকে সংখ্যাটি লেখার পর আমাদেরকে কি দিতে হবে? এল চিহ্ন দিতে হবে। এল, ঠিক আছে, আমরা তো ইংরেজিতে এল কে এইভাবে লিখি। ঠিক আছে, আমরা ইংরেজিতে এল কে এইভাবে লিখি, তাই আমি এটিকে বললাম যে এল চিহ্ন। ঠিক আছে, আমরা এখন এল চিহ্ন দিই। প্রতিটি সংখ্যার জন্য আমরা এল চিহ্ন দিতে হবে। প্রথম সংখ্যার এল চিহ্ন, দ্বিতীয় সংখ্যার এল চিহ্ন, তৃতীয় সংখ্যার এল চিহ্ন, এবং চতুর্থ সংখ্যাটির জন্য এল চিহ্ন আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমরা এখানে লিখব, সংখ্যা লিখব আমরা এখানে। এখন এখানে রয়েছে যে
পাঁচ। পাঁচ কি? পাঁচ হচ্ছে একক, তাই আমরা এখানে লিখলাম 5-এর পর লিখলাম একক। ওকে, ঠিক আছে। তারপর আমরা ওয়েট, তারপর এখানে আমরা এখন আমরা এখানে লিখব, এখন এটি কত? এটি যেহেতু 5 একক, তাহলে এটি হচ্ছে 4 দশক। কারণ এই যে এটি যদি একক হয় তাহলে এটি কি? এটি হচ্ছে দশক। তাই আমরা এখানে 4 রয়েছে, 4 লেখার পর ডিরেক্ট লিখে দেব। 4 লেখার পর ডিরেক্ট আমরা দশক লিখে দেব, সরাসরি আমরা দশক লিখলাম। ঠিক আছে। তারপর কি রয়েছে? তারপর রয়েছে এখানে একক, দশক, শতক আসে। এটি যদি 5 যদি একক হয় আর 4 যদি দশক হয় তাহলে 8 কি? 8 হচ্ছে শতক। তাহলে আমরা এখানে 8 লিখলাম, আর 8 লেখার পর আমরা এখানে লিখলাম শতক। ঠিক আছে। তারপর কি আসে? তারপর আসে হাজার। ঠিক আছে, আমরা এখানে এটি লিখলাম, এটি হচ্ছে হাজার। যেহেতু এটি একক, এটি দশক, এটি শতক, তাহলে 9 কি? 9 হলো হাজার। তাই আমরা এখানে কি লিখবো? এখন হাজার লিখবো, অর্থাৎ 9,000। ওকে, হাজার। ঠিক আছে, আমরা এগুলা লিখে ফেললাম। এখন এগুলা লেখার পর আমাদের কি করতে হবে? এইভাবে সোজা টান দিতে হবে। আমাদের কি দিতে হবে? আমাদেরকে সোজা টান দিতে হবে। এখন আমরা সোজা টানগুলো দেই। এখন আমরা এগুলার মান লিখে ফেলি। ঠিক আছে, এখন আমরা এগুলার মান লিখে ফেলি। চলো, এটি হচ্ছে 5 একক, তাই এখানে আমরা শুধুমাত্র কি দিলাম? 5 দিলাম। তারপর তারপর তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে 4 দশক। দশক, এটি আমরা এখানে 4 লিখলাম। আর এখানে 4 এর পর সংখ্যা কয়টি? একটি। শুধুমাত্র 5 রয়েছে, 5 হলো একটি সংখ্যা। 4 এর পর সংখ্যা কয়টি? একটি। তাই 4 এর পর শূন্য হবে একটি। তারপর আমরা এখন যাব পরেরটিতে। এখানে পরেরটি তোমরা দেখতে পাচ্ছ হলো 8 শতক। আমরা এখানে 8 লিখলাম। 8 এর পর সংখ্যা কয়টি? এখানে এখানে এই হচ্ছে 8, এবং 8 এর পর সংখ্যা কয়টি? একটি, দুইটি। তাই 8 এর পর শূন্য কয়টি হবে? দুইটি হবে। ঠিক আছে। তারপর আমরা এখানে আরেকটিতে যাই। এখানে আমরা আরেকটিতে যাই। তোমরা, আশা করি তোমরা অঙ্কগুলা বুঝতে পারতেছো। এখানে হচ্ছে 9,000। আমরা এখানে 9 লিখলাম। 9 এর পর সংখ্যা কয়টি? 9 এর পর সংখ্যা কয়টি? একটি, দুইটি, তিনটি। তাই 9 এর পর শূন্য হবে তিনটি। ঠিক আছে। এখন আমরা এটির উচ্চারণ কি করতে পারি? এটি হচ্ছে 9,000, এটি শত, কয় শত? 8 শত, অর্থাৎ 9,800। এটি হচ্ছে 40, আর এটি হচ্ছে 5। 40 টাকা আর 5 টাকা মিলে হয় 45 টাকা। তাহলে আমরা লিখতে পারি 9,845। আমাদের সংখ্যাটির উচ্চারণ আমরা পেয়ে গেছি। এখানে আমরা লিখতে পারি 9,845 সমান 9,845। ঠিক আছে, আমরা এটি লিখে ফেললাম। এখন আমরা নিচে পরের অঙ্কটিতে যাই, অর্থাৎ চতুর্থ ধাপে এখন আমরা যাব। এখানে চতুর্থ ধাপে তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম ধাপ তারা বুঝিয়েছে, দ্বিতীয় ধাপ শেষ, তৃতীয় ধাপ শেষ, চতুর্থ ধাপ। আচ্ছা, এটির উচ্চারণ কি হলো? এটির উচ্চারণ আর কিভাবে করা যায়? আমি তোমাদেরকে প্রথমেই বলেছি যে ওই 5টা ভিডিও আগে তোমরা দেখে ফেলো, জোর জোড়া করে দেখবে। এতে করে তোমাদের পুরো বড় অঙ্ক কিভাবে উচ্চারণ করতে হয় আজীবনের জন্য এই ধরনের সমস্যা মিটে যাবে। ঠিক আছে, আগে আমি বলতেছি, তোমরা ওই ভিডিওগুলো আগে দেখো। আমি সহজ ভাবে বুঝিয়ে দিয়েছি এগুলাকে কিভাবে, এই সংখ্যাগুলাকে কিভাবে উচ্চারণ করা যায়। ঠিক আছে, এখন আমরা চতুর্থ ধাপের সংখ্যাটিতে আসছি। চতুর্থ ধাপের সংখ্যাটি এখানে তারা আমাদেরকে বলতেছে যে এই হচ্ছে চতুর্থ ধাপের সংখ্যাটি। এটি হলো 9,3,4,7। এই সংখ্যাটির আমাদের স্থানীয় মান বের করতে হবে। তাহলে চলো আমরা এই জায়গায় যাই। আমাদের এইটি শেষ, এইটি শেষ। এখন আমরা এই জায়গায় গেলাম। এখন আমরা করব হচ্ছে এই সংখ্যাটি কি ছিল? আহ
9347, ঠিক আছে, 9347 আমরা এখানে লিখি 9347 আমরা লিখে ফেললাম, ঠিক আছে। এখন আমরা এটি লিখে ফেললাম। এখন এটির কি নির্ণয় করতে হবে আমাদের? কি নির্ণয় করতে হবে? এটির নির্ণয় করতে হবে স্থানীয় মান। তাহলে চলো আমরা এটির স্থানীয় মান নির্ণয় করি। প্রথমত আমরা জানি যে আমাদেরকে কি দিতে হবে? এল চিহ্ন দিতে হবে। আমরা এখানে এল চিহ্ন দেই প্রথমে। প্রতিটির জন্য আমরা এল চিহ্ন দিই। এই হচ্ছে প্রথমটির এল চিহ্ন, এই হচ্ছে দ্বিতীয়টির এল চিহ্ন, এই হচ্ছে তৃতীয়টির এল চিহ্ন, এই হচ্ছে চতুর্থটির এল চিহ্ন, ঠিক আছে। এখন আমরা এখানে কি লিখতে হবে? এখানে আমাদেরকে এখন লিখতে হবে একক, দশক, শতক, এইগুলা লিখতে হবে, ঠিক আছে। এখানে এই যে 7, এই 7 কি? এই 7 কি? এই 7 হচ্ছে একক, তাই আমরা এখানে লিখলাম 7 একক, ঠিক আছে। তারপর এই 4 কি? এই 4 কি? যেহেতু 7 একক, তাহলে এই 4 কি? 4 হলো দশক। তাহলে এখানে আমরা লিখতে পারি, আমরা এখন এখানে লিখবো আমরা 4 দশক, ঠিক আছে। আমরা এখানে লিখলাম 4 দশক, ওকে। তারপর হচ্ছে এই 3, এই 3 কি? যেহেতু 7 একক 4 দশক, তাহলে 3 হলো শতক। আমরা এখানে এখন লিখবো 3 শতক, ঠিক আছে। আমরা এখানে লিখে ফেলি 3 শতক, ওকে। তারপর হচ্ছে এই 9, 9 কি? 9 হলো হাজার। কয় হাজার? 9,000। আমরা এখানে লিখে ফেলি 9,000, ঠিক আছে। আমরা এখানে লিখি 9,000, 9,000, ওকে। আমরা এটা লিখে ফেললাম। এখন আমাদেরকে সোজা টান দিতে হবে। সোজা টান দেওয়ার পর আমাদেরকে সংখ্যাগুলোর মান লিখে ফেলতে হবে। প্রথমে আমরা প্রতিটির জন্য সোজা টান দেই। প্রথমটি সোজা টান, দ্বিতীয়টি সোজা টান, তৃতীয়টি সোজা টান, চতুর্থটি সোজা টান, ঠিক আছে। এখন আমরা এখানে কি লিখবো? মান লিখবো, ঠিক আছে। তাহলে চলো আমরা মানগুলো লিখে ফেলি। এটি হচ্ছে 7 একক, আমরা এখানে শুধুমাত্র কি লিখবো? 7 লিখবো, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে 4 দশক, আমরা প্রথমে 4 লিখবো, এখানে প্রথমে 4 লিখবো। আর 4 এর পর সংখ্যা কয়টি? একটি। 4 এর পর সংখ্যা কয়টি? একটি, তাই আমরা 4 এর পর শূন্য লিখবো, একটি। তারপর হচ্ছে শতক, কয় শতক? 3 শতক। আমরা এখানে প্রথমে 3 লিখবো, ঠিক আছে। আমরা এখানে প্রথমে 3 লিখবো। এখন 3 এর পর সংখ্যা কয়টি? 3 এর পর সংখ্যা হচ্ছে 2টি। 3 এর পর সংখ্যা কয়টি? 3 এর পর সংখ্যা হচ্ছে 2টি, তাই 3 এর পর কয়টি শূন্য? 2টি শূন্য। তারপর হচ্ছে হাজার, কয় হাজার? 9,000। আমরা এখানে 9 লিখবো প্রথমে, ঠিক আছে। এখন 9 এর পর সংখ্যা কয়টি? 9 এর পর সংখ্যা, এই যে 9 এর পর সংখ্যা হচ্ছে 3টি। 9 এর পর সংখ্যা কয়টি? 9 এর পর সংখ্যা 3টি, তাই 9 এর পর শূন্য কয়টি? একটি, দুইটি, তিনটি। তাহলে সংখ্যাটির উচ্চারণ কি হলো? এটি হচ্ছে 9,000, এটি হচ্ছে 300, আর এই 40 আর এই 7 মিলে হয় 47। তাহলে 9,347, ওকে। আমরা এখানে এটি লিখে ফেলি। প্রথমে আমরা সংখ্যাটি লিখি 9, 3, 4, 7 সমান, আমরা এখানে লিখি 9,000, 9,347, 347। আমাদের এই অঙ্কটিও শেষ। এটির উচ্চারণ আমরা পেয়ে গেলাম, এই সংখ্যাটির উচ্চারণ। এখন আমরা পরের সংখ্যাটির উচ্চারণে যাই, ঠিক আছে। পরের একবারে শেষের সংখ্যা, মেবি হ্যাঁ, একবারে শেষের সংখ্যাটি, পঞ্চম ধাপের সংখ্যাটি আমাদেরকে এখানে কি বলতেছে? পঞ্চম ধাপের সংখ্যাটি, পঞ্চম ধাপের সংখ্যাটি হচ্ছে 8, 8, 7, 5। পঞ্চম ধাপের সংখ্যাটি আমরা এখানে, চলো আমরা এখানে লিখলাম 8, 8, 8, 8, 7, 5। আবার দেখে আসি আমরা। হ্যাঁ, 8, 8, 7, 5। এখন আমরা এটিকে লিখে ফেললাম। এখন এটির কি নির্ণয় করতে হবে? স্থানীয় মান নির্ণয় করতে হবে। কি নির্ণয় করতে হবে? স্থানীয় মান নির্ণয় করতে হবে। এখন আমাদেরকে স্থানীয় মান নির্ণয় করার জন্য এখানে প্রথমত আমাদেরকে কি দিতে হবে? এল চিহ্ন দিতে হবে। আমরা প্রতিটির জন্য এল চিহ্ন দিয়ে দিই এইদিকে। ওয়েট, এল চিহ্ন, পরেরটির জন্য এল চিহ্ন,
এর পরেরটির জন্য এল চিহ্ন, এর পরেরটির জন্য এল চিহ্ন আমরা এখানে লিখব। এখন এগুলার জন্য আমরা এখানে এখন আমরা কি লিখবো, এখানে প্রতিটার স্থান লিখবো। প্রতিটার কি লিখবো আমরা, স্থান লিখবো। প্রতিটা অঙ্কের আমরা এখানে স্থান লিখবো। এটি 5 এর স্থান কত, একক, তাই আমরা এখানে লিখবো 5 একক। ওকে, তারপর হলো 7, 7 এর স্থান কত, এককের পর কে আসে, অবশ্যই এককের পর দশক আছে, তাই 7 কি লিখবো, 7 দশক। ঠিক আছে, তারপর 5 শেষ, 7 শেষ, এখন হচ্ছে 8, 8 কে, এটি যদি একক হয়, এটি যদি দশক হয়, তাহলে 8 কি, 8 হলো শতক, তাই আমাদেরকে এখানে লিখতে হবে, আমাদেরকে এখানে লিখতে হবে 8 শতক। আমরা এখানে লিখে ফেলি 8 শতক। ঠিক আছে, তারপর হচ্ছে আবার 8, কিন্তু এই 8 হবে হাজার, শতকের পর কে আসে, হাজার আসে, তাই আমরা এখানে লিখে ফেলি 8000, 8000। ওকে, ঠিক আছে, এখন আমাদের এই এই ধাপটি শেষ। এখন আমাদেরকে কি দিতে হবে, একটি লম্বা টান দিতে হবে। আমরা এখন একটি লম্বা টান দিই, সবগুলোতে লম্বা টান দিতে হবে। আমরা লম্বা টান দিই, এই হচ্ছে প্রথমটির টান, ওয়েট, এই হচ্ছে দ্বিতীয়টির টান, এই হচ্ছে তৃতীয়টির টান, এই হচ্ছে চতুর্থটির টান। এখন আমাদেরকে এই জায়গায় কি লিখতে হবে, মান লিখে ফেলতে হবে। চলো আমরা এখানে মান লিখি। 5 এর পর কোনো সংখ্যা রয়েছে, এই যে 5, এই 5 এর পর কি এইদিকে কোনো সংখ্যা রয়েছে, নাই, তাই এখানে শুধু কি বসবে, এখানে শুধু বসবে 5। ঠিক আছে, তারপর পরেরটিতে যাই আমরা। এখন হলো এই জায়গায় আমরা আছি এখন। ঠিক আছে, এখন এখানে হচ্ছে 7। ঠিক আছে, এই 7, 7, 7 কি, 7 হচ্ছে দশক, আমরা এই জায়গায় লিখলাম 7। এখন 7 এর পর সংখ্যা কয়টি, 7 এর পর সংখ্যা হচ্ছে একটি, কয়টি, একটি, তাই 7 এর পর শূন্য হবে একটি। ঠিক আছে, এখন হচ্ছে 8 এর পালা। 8 কি, এখানে তো আমরা 8 কে শতক লিখেছি, কি শতক লিখেছি, তাই আমরা 8 লিখলাম। 8 এর পর সংখ্যা কয়টি, দুইটি, 8 এর পর কয়টি সংখ্যা, দুইটি সংখ্যা, তাই 8 এর পর কয়টি শূন্য, দুইটি শূন্য আমাদেরকে দিতে হবে। এই যে আমরা দুইটি শূন্য দিয়ে দিলাম। তারপর হচ্ছে হাজার, হাজার। ঠিক আছে, এখন আমরা হাজার লিখি, কয় হাজার, 8000। প্রথমে আমরা এখানে 8 লিখলাম, আর এই 8 এর পর সংখ্যা কয়টি, এখানে তিনটি, এই হচ্ছে একটি, এই হচ্ছে দুইটি, এই হচ্ছে তিনটি, তাই এই যে 8, 8 এর পর কয়টি সংখ্যা, তিনটি সংখ্যা, তাই 8 এর পর কয়টি শূন্য, তিনটি শূন্য। তাহলে সংখ্যাটির উচ্চারণ কি দাঁড়ালো, 8800, আর এই 70 আর এই 5 মিলে হলো 75। তাহলে 8875। এখন আমরা এটিকে কি লিখবো, কোথায় লিখবো, প্রথমে আমরা সংখ্যাটি লিখে ফেলি, 8875। ঠিক আছে, সমান, আমরা এখানে লিখি 8875। আমরা লিখি 8875। ঠিক আছে, আমাদের এই অঙ্কটিও শেষ হয়ে গেল। আর কি কোনো সংখ্যা আছে আমাদের এইদিকে, চলো আমরা দেখে আসি। না, আর নাই। তাহলে আশা করি তোমরা এই যে পাঁচটি ধাপে যে বেতনগুলা তারা দিয়েছিল, পাঁচটি ধাপেরই তোমরা স্থানীয় মান ব্যবহার করে সংখ্যা উচ্চারণটি বুঝে গেছো। ঠিক আছে, এই যে 5টি ধাপে তারা আমাদেরকে দিয়েছিল, 5টিরই আমরা কি বুঝে নিলাম, স্থানীয় মান বুঝে নিলাম, আর কি বুঝে নিলাম, কিভাবে এগুলো উচ্চারণ করতে হয় এটিও আমরা বুঝে নিলাম। এখন আমরা এইটা তো শেষ আমাদের, এখন আমরা এইটাতে যাই। একে, এখানে তোমরা দেখতে পাচ্ছ তারা বলতেছে যে আহ সংখ্যাগুলোকে প্রতীক ব্যবহার করে, আমরা এখন এই 1 নাম্বারটা সমাধান করতেছি। ঠিক আছে, সংখ্যাগুলোকে প্রতীক ব্যবহার করে ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট ক্রমে সাজাও। এখন এখানে বুঝতে হবে আমাদেরকে কি ব্যবহার করার কথা বলতেছে, প্রতীক। এখানে প্রতীক মানে কি, প্রতীক মানে হচ্ছে লেস দেন, গ্রেটার দেন। এটি হচ্ছে ছোট চিহ্ন, এটি হচ্ছে বড় চিহ্ন। এত কিছু বোঝার দরকার নাই, শুধুমাত্র মাথায় রাখবে দাঁত যেদিকে সেই দিক বড়, দাঁত যেদিক সেই দিক বড়। অর্থাৎ আমি যদি এই দিক দিয়ে দাঁত দেই আর এখানে 5 লিখি, এখানে 1 লিখি, তাহলে বড়কে 5, তাই 5-এর দিকে কি থাকবে, দাঁত থাকবে। আর ছোটকে 1, তাই 1-এর দিকে কি থাকবে, এই কোণা থাকবে। এখন আমি 5কে এইদিকে নিয়ে আসলাম আর
আমি 5কে এইদিকে নিয়ে আসলাম আর 1কে এইদিকে নিয়ে গেলাম, তাহলে এখানে বড় কে? 5, তাই 5-এর দিকে কি থাকবে? দাঁত থাকবে, এই যে আ করে বসে আছে। ঠিক আছে, এটি তোমরা আশা করি গ্রেটার দেন এবং লেস দেন এর প্রতীকগুলা তোমরা বুঝে ফেলছো। ঠিক আছে, এখন আমরা কি করব? এখন আমরা এগুলোকে ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট ক্রমে সাজাই। এখানে আমাদেরকে 3টি রুলস ফলো করতে হবে। কয়টি রুলস ফলো করতে হবে? 3টি রুলস। প্রথমত আমাদেরকে সংখ্যা গুনতে হবে, তারপর আমাদেরকে গুনতে হবে উপর নিচ এবং 1 2 3 4 ব্যবহার করতে হবে। প্রথমত আমাদের সংখ্যা গুনতে হবে, অর্থাৎ এই যে আমাদের সংখ্যা রয়েছে, এখানে কয়টি করে রয়েছে? এখানে একটি, এখানে একটি, এখানে একটি, সরি, একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, এখানে একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, এখানে একটি, দুইটি, তিনটি, চারটি। তার মানে এই 4টি সংখ্যা বড় না এই 5টি সংখ্যাগুলা বড়? অবশ্যই এই 4টি সংখ্যা বড়। ঠিক আছে, তাহলে আবার আমরা এখন দেখি এখানে কয়টি? এখানে কয়টি? একটি, দুইটি, তিনটি, চারটি। এখানে একটি, দুইটি, তিনটি, চারটি। ওখানে, অর্থাৎ এই 3টি সংখ্যাই হচ্ছে কি? এই 3টি সংখ্যা হচ্ছে ছোট। আর এই 2টি সংখ্যা কি? এই 2টি সংখ্যা হচ্ছে বড়। এখন এইগুলার মধ্যে বড় কারা? এই 2টি সংখ্যার মধ্যে কে বড়? আমরা এখন এইটা বের করি আগে। ঠিক আছে, এই 2টি সংখ্যার মধ্যে কে বড়? এখানে মোট কয়টি সংখ্যা রয়েছে এটি গণি আমরা। একটি, দুইটি, তিনটি, চারটি, 5টি সংখ্যা রয়েছে, অর্থাৎ আমাদেরকে 5 থেকে শুরু করতে হবে। সব থেকে বড় যেটা সেটা হবে 5। তাহলে আমরা এখন উপর নিচ হিসাব করি। এখানে 1, এখানে 1, এখানে 8, এখানে 5। কে বড়? 8 বড় না 5 বড়? অবশ্যই 8 বড়। আর এই 8 বড় হওয়ার কারণে এই সারা সংখ্যাটি কি? এই সকল সংখ্যাগুলোর মধ্য থেকে সে সব থেকে বড় হয়ে গেছে। ঠিক আছে, তাহলে 8 হচ্ছে এখানে আমাদের, যেহেতু এখানে 5টি সংখ্যা রয়েছে, তাই 8কে আমরা এখানে কি দিলাম? 5 হিসাবে নিলাম, অর্থাৎ সে হচ্ছে সব থেকে বড়। 8কে আমরা এখানে 5 হিসাবে নিলাম। ওকে, এখন আমরা, তাহলে এটি যদি 5 হয়, এটি কত? এটি হলো 4। এখন আমাদেরকে এগুলা সমাধান করতে হবে। এগুলাতে কোন জায়গায় কত রয়েছে সেটি বের করতে হবে, অর্থাৎ 3 2 1 বের করতে হবে আমাদের। ঠিক আছে, এখন এখানে রয়েছে 9, এখানে 8, এখানে 9, এটি 8, এই দুইটা 9। তার মানে কি বুঝতে পারছো তোমরা? এটি হলো সব থেকে ছোট, এটি হলো সব থেকে ছোট, তাই এটিকে আমরা কি দিব? এটিকে আমরা 1 দিয়ে দিব। এটির নিচে আমরা কত দিয়ে দিব? এটির নিচে আমরা 1 দিয়ে দিব, অর্থাৎ 1 ও পেয়ে গেলাম, 4 ও পেয়ে গেলাম, 5 পেয়ে গেলাম। এখন 2 আর 3 বের করতে হবে আমাদের। ঠিক আছে, এখন দেখো আবার হিসাব করি উপর নিচ। এখন আমরা আবার হিসাব করি যে এখানে 9, এখানে 9, এখানে 3, এখানে 8। এখন 8 বড় না এই 3 বড়? অবশ্যই 8 বড়। এই 8 যদি বড় হয় তাহলে এটিকে কি বানিয়ে ফেললো? এখন এটিকে 3 বানিয়ে দিয়েছে। আর এটিকে কি বানিয়ে দিয়েছে? এটিকে 2 বানিয়ে দিয়েছে। তার মানে সব থেকে ছোট সংখ্যাকে, সব থেকে ছোট সংখ্যা হচ্ছে 1। 1 এই সংখ্যাটি 8875, অর্থাৎ 8875। আর সব থেকে বড় সংখ্যা হচ্ছে এই 5, অর্থাৎ 18257। তার মানে আমরা সব থেকে ছোটটা পেয়ে গেলাম, সব থেকে বড়টা পেয়ে গেলাম। বড়টা থেকে সামান্য ছোট হচ্ছে এটি, এটির থেকে সামান্য ছোট হচ্ছে এটি, এইটির থেকে সামান্য ছোট হচ্ছে এইটি, আর সব থেকে ছোট হচ্ছে এইটা। ঠিক আছে, এখন আমরা কি লিখে ফেলবো? এখন আমরা, এটি হচ্ছে 5, আমরা এখানে লিখলাম 5। আর এটি হচ্ছে 1, আমরা এখানে সুন্দর করে 1 লিখে ফেলি। 1 লিখে ফেললাম। এটি হচ্ছে 2। ঠিক আছে, আর এইটা হচ্ছে 3। এখন আমরা কি করব? এখন আমরা এই জায়গায় সুন্দর করে এখন আমরা উপরের দিকে গিয়ে এইগুলা লিখে ফেলি। ওকে, এখন আমরা এখানে ছোট থেকে বড় লিখবো। প্রথমে আমরা কি লিখবো? ছোট থেকে বড়। এখন এখানে সব থেকে ছোটকে, সব থেকে ছোট হচ্ছে এটি, সব থেকে ছোট হচ্ছে 1। 1 1, এখানে 1 1 কে রয়েছে 8 8 7 5 রয়েছে। যেহেতু ছোট থেকে বড় বলতেছে, তাই সব থেকে ছোটটা হলো 8 8 7 5। আমরা এখানে লিখলাম 8 8 7 5। এখন এটি সব থেকে ছোট,
এটিকে ছোট দেখানোর জন্য আমাদেরকে কোণা দিয়ে দিতে হবে তার দিকে, ঠিক আছে, এবং এটি থেকে বড় যেটি আসছে সেজন্য ওই দিকে উল্টো দিকে আমরা দাঁত করে দিচ্ছি। এখন এটির থেকে বড় হচ্ছে 2, অর্থাৎ 9 3 4 7, আমরা এখানে লিখি 9 3 4 7। এটির থেকেও বড় রয়েছে, এই 9 3 4 7 থেকেও বড় হলো 3 নাম্বারটা, অর্থাৎ 9 8 4 5। ঠিক আছে, আমরা এখানে লিখি 9 8 4 5। এটির থেকেও আরেকটি বড় সংখ্যা হলো 4। 4 নাম্বারটা কি? 1 5 4 1 6, আমরা এখানে লিখি 1 5 4 1 6। এটির থেকেও আরো বড় সংখ্যা রয়েছে, আর সেটি হলো 5 নাম্বারটা। 5 নাম্বারটা হলো 1 8 2 5 7, 1 8 2 5 7। আশা করি ছোট থেকে বড় ক্রমে কিভাবে সাজাতে হয় প্রতীক ব্যবহার করে, এই যে আমি এখানে প্রতিটি জায়গায় কি ব্যবহার করেছি? প্রতীক ব্যবহার করেছি। এই প্রতীকগুলা ব্যবহার করে কিভাবে ছোট থেকে বড় ক্রমে সাজাতে হয়, আশা করি তোমরা এই বিষয়টা, এই সমস্যাটার সমাধান বুঝে ফেলছো। এখন আমরা বড় থেকে ছোট সাজাবো, অর্থাৎ এগুলাকে উল্টিয়ে দিলেই আমাদের হয়ে যাবে। ঠিক আছে, এগুলাকে কি উল্টিয়ে দিলেই আমাদের হয়ে যাবে। আমরা এটি লিখে ফেলি এখন। এখন এটিকে আমরা উল্টে দিলেই আমাদের অঙ্কটার সমাধান হয়ে যাবে। প্রথমে হচ্ছে এখানে 1 8, অর্থাৎ বড় থেকে ছোট, তাই প্রথমে আমাদেরকে বড়টা লিখতে হবে, অর্থাৎ এখানে বড়টা হচ্ছে 5। 1 8 2 5 7, আমরা এখানে লিখি 1 8 2 5 7। ঠিক আছে, এটি হচ্ছে সব থেকে বড়, সেজন্য তার দিকে কি থাকবে? দাঁত থাকবে, আ করে বসে থাকতে হবে। ঠিক আছে, অর্থাৎ যদি দাঁত আ করে বসে না থাকে তাহলে এত এত বড় সংখ্যা কি সে খেতে পারবে? পারবে না। এজন্য সে বড়, সেজন্য তার জন্য আ ও বড় করে রয়েছে। ঠিক আছে, তারপর আসে 4 নাম্বারটা, অর্থাৎ 1 5 4 1 6, আমরা এখানে লিখি 1 5 4 1 6। এটি হচ্ছে এটি থেকে সামান্য ছোট। ঠিক আছে, এটি থেকে ছোট, কিন্তু এটির থেকে আরো ছোট একটি এইদিকে রয়েছে, সেটি হলো 3। 3 নাম্বারটা কি? 9 8 4 5, আমরা এখানে লিখি 9 8 4 5। এটির থেকে ও ছোট হলো, এই যে আমরা ছোট দিয়ে দিলাম, এই যে কোণা দিয়ে বুঝাচ্ছি যে এইদিকে আরো ছোট রয়েছে, এদিকে আরো ছোট রয়েছে, হলো 2। 2 নাম্বারটা কি? 9 3 4 7, আমরা এখানে লিখি 9 3, ঠিক আছে, 4 7। এটির থেকেও সব থেকে ছোট যে সংখ্যাটি সেটি হলো 1, অর্থাৎ 8 8 7 5, 8 8 7 5, আমরা এটি লিখে ফেললাম। ঠিক আছে, আশা করি এই সংখ্যাগুলোকে আমি কিভাবে ছোট থেকে বড় এবং কিভাবে বড় থেকে ছোট ক্রমে সাজালাম এটা তোমরা বুঝে ফেলছো। এখন আমরা 2 নম্বর অঙ্কটিতে যাই। এখানে 2 নম্বর অঙ্কে তারা যে বিষয়টি আমাদেরকে বলতেছে সেটি হলো 2। সুমন আপা গত মাসে তার ভাইয়ের বিয়ে উপলক্ষে 1 ভরি ওজনের গয়না ক্রয় করেন। গহনা কিনতে তার কত টাকা খরচ হয়েছিল? এত টাকা লেগেছিল। এখন বলতেছে যে এই সংখ্যাটিকে কি করো, কোথায় লিখো, আবার এতে ব্যবহৃত অঙ্কগুলোর কি নির্ণয় করো? স্থানীয় মান নির্ণয় করো। তাহলে প্রশ্ন কয়টি? 2টি। প্রথমে কোথায় লিখো, তারপর স্থানীয় মান নির্ণয় করো। কোন সংখ্যাটির? এই সংখ্যাটির, 9 7 7 7 9। তাহলে চলো আমরা নিচে চলে যাই, 2 নম্বর অঙ্কটি সমাধান করে ফেলি। আমরা এখানে লিখি 9 7 7 7 5। এখানে হ্যাঁ, 9 7 7 7 9, আমরা এখানে এটি লিখে ফেললাম। এখানে এই সংখ্যাটির আমাদের কি নির্ণয় করতে হবে? স্থানীয় মান নির্ণয় করতে হবে। স্থানীয় মান নির্ণয় করার পর আমরা এটিকে কিসে লিখবো? কথায় লিখে ফেলবো। ঠিক আছে, প্রথমে আমরা স্থানীয় মান নির্ণয় করি। এজন্য আমাদেরকে স্থানীয় মান নির্ণয় করতে হলে সংখ্যা লেখার পর আমাদেরকে প্রথমে দিতে হবে এল চিহ্ন। আমরা এখানে এটির এল চিহ্ন দেই, তারপর এটির এল চিহ্ন দেই। ঠিক আছে, এরপরটির এল চিহ্ন দেই, এরপরটির এল চিহ্ন, এবং শেষেরটির এল চিহ্ন। এখন আমরা এখানে কি লিখবো? তাদের স্থানের মানগুলা লিখবো। আমরা এখন কি লিখবো? স্থানের মানগুলা লিখবো আমরা। তাহলে আমরা স্থানের মান লিখি। এখানে এই 9 হচ্ছে একক। এই 9 কি? 9 হচ্ছে একক। তাই আমরা এখানে 9 লেখার পর কি লিখবো? একক লিখবো। ওকে, তারপর আমরা এখন এখানে লিখবো, এখন এখানে এখানে এই 7 কি?
এই 7 কি যদি 9 একক হয় তাহলে এই 7 কি এই 7 হচ্ছে দশক, তাই এখানে আমরা 7 লেখার পর কি লিখবো? 7 লেখার পর আমরা দশক লিখবো। ঠিক আছে, তারপর এটি হচ্ছে শতক। এই 7 কি এখানে এই 7 হচ্ছে শতক, তাই আমরা 7 লেখার পর কি লিখবো? এখানে 7 শতক লিখবো। আমরা এখানে লিখে ফেলি 7 শতক। ওকে, তারপর এই 7 কি এই 7 হচ্ছে হাজার। যেহেতু এটি একক, এটি দশক, এটি শতক, সরি, ঠিক আছে, যেহেতু এটি একক, এটি দশক, এটি শতক, এটি হলো হাজার। 7 হচ্ছে কি হাজার। তাহলে এই হাজারকে আমরা এখানে লিখে ফেলি 7,000। আমরা এখানে লিখে ফেলি 7,000। ওকে, এটা আমরা লিখি 7,000। তারপর হচ্ছে অযুত। এই 9 কি 9 হচ্ছে অযুত, তাহলে আমরা এখানে 9 লিখলাম। 9 লেখার পর 9 এর পর আমরা লিখে দেব অযুত। ওকে, এখন আমাদেরকে সোজা টান দিতে হবে। সোজা টান দেওয়ার পর আমরা মানগুলি লিখে ফেলবো। প্রথমে স্থানের মান লিখছি, এখন সংখ্যার মান লিখে দিব। তাহলেই আমাদের মূল সংখ্যাটির উচ্চারণ আমরা পেয়ে যাব। এজন্য আমাদেরকে প্রথমে সোজা টান দিতে হবে। আমি এটির সোজা টান দিলাম, এটিরও দিয়ে দিলাম, এটিরও দিয়ে দিছি। ওকে, এখন আমাদেরকে এখানে সংখ্যাগুলার মান বসাতে হবে। এখানে রয়েছে 9। 9 কি 9 হচ্ছে আচ্ছা, এখানে রয়েছে 9। 9 এর পর কি কোনো সংখ্যা রয়েছে? নাই, সেজন্য 9 শুধুই কি থাকবে? 9 থাকবে। তারপর আমরা এখানে লিখব 7। এখন এই 7 এর পর আমরা এখানে প্রথমে 7 লিখি। আমরা আমাদের 9 শেষ, এখন হলো এই 7। ঠিক আছে, এই যে এই 7 আমরা এখানে এখন আমরা কি করব? সমাধান করব। এই 7, এই 7 এর পর সংখ্যা কয়টি? একটি, এজন্য এই 7 এর পর শূন্য হবে একটি। ঠিক আছে, তারপর হচ্ছে এই 7, এই 7 এখন আমরা সমাধান করব। এখন এই 7 এর পর সংখ্যা কয়টি? এই 7 এর পর সংখ্যা হচ্ছে এখানে দুইটি। কয়টি? এই 7 এর পর এখানে সংখ্যা হলো দুইটি, তাই এখানে আমরা 7 লেখার পর সংখ্যা দেব দুইটি, শূন্য দিব দুইটি। এখানে আমরা প্রথমে 7 লিখি, 7 লিখি, 7 লেখার পর শূন্য হলো দুইটি। তারপর হচ্ছে এখন এই 7, এই 7 এখন আমরা নির্ণয় করব। এখন এই 7 যে এটি হচ্ছে হাজার। এই 7 এর পর সংখ্যা কয়টি? এই 7 এর পর সংখ্যা হলো, দেখো তো সংখ্যা কয়টি এই 7 এর পর? এই 7 এর পর এখানে সংখ্যা রয়েছে কয়টি? তিনটি। তাই এই 7 এর পর শূন্য হবে কয়টি? তিনটি। আমরা এখানে এই 7 এর পর এখানে শূন্য দিয়ে দেব তিনটি। 7 দিয়ে তিনটি শূন্য। ঠিক আছে, এরপর হচ্ছে শেষের অঙ্ক 9। আমরা এখানে প্রথমে 9 লিখলাম, তারপর দেখবো 9 এর পর সংখ্যা কয়টি, ওইটি ততটি শূন্য আমরা দিয়ে দেব। প্রথমে আমরা এখানে কি লিখলাম? 9 লিখলাম। এখন 9 এর পর সংখ্যা কয়টি? এখানে 9 এর পর সংখ্যা রয়েছে একটি, দুইটি, তিনটি, চারটি। 9 এর পর কয়টি সংখ্যা? চারটি সংখ্যা, তাই 9 এর পর কয়টি শূন্য? চারটি শূন্য। ঠিক আছে, তাহলে এখন আমাদের সংখ্যাটির উচ্চারণ কি দাঁড়ালো? আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে এটি হচ্ছে, সরি, এখানে হবে চারটি শূন্য। এটি হচ্ছে 90,000। 9 অযুত মানে হচ্ছে 90,000। আমরা জানি হাজার এবং অযুত একসাথে হয়ে যায়, হাজার এবং অযুত একসাথে হয়ে যায়। তাই এটিকে আমাদেরকে কি বলতে হবে? 90,000, 7,000, নাকি বলতে হবে 90,000 আর 7,000 মিলে 97,000? অবশ্যই আমাদেরকে এটিকে বলতে হবে 97,000। ঠিক আছে, তারপরের প্রতিটা অঙ্কই আমরা জানি এটি হচ্ছে 97,700। আর এই 70 আর এই 9 মিলে হয় 79, অর্থাৎ 97,779। ঠিক আছে, তাহলে এখন আমরা এই সংখ্যাটিকে আমাদেরকে তারা বলেছিল কথায় লেখার জন্য। এই যে এখানে বলেছিল প্রথমে স্থানীয় মান নির্ণয় করার পর আমাদেরকে কথায় লেখার জন্য বলতেছে। আমরা এখানে এখন কথায় লিখে ফেলি সংখ্যাটিকে। এখানে সংখ্যাটি হলো 9,777,9। এটিকে আমরা এখন কি লিখতে হবে? কথায় লিখতে হবে। ঠিক আছে, চলো আমরা এটিকে কথায় লিখে ফেলি। সমান, এটি হলো 97,000, 97,779। 779। ঠিক আছে, আশা করি তোমরা অঙ্কটা বুঝে ফেলছো।
ওকে, এই ছিল এই অঙ্কটির সমাধান। ঠিক আছে, প্রথমে আমরা স্থানীয় মান নির্ণয় করলাম, তারপর আমরা কি নির্ণয় করলাম, তারপর আমরা কথায় লিখে দেখিয়ে দিলাম তাদেরকে, তারা যেটি আমাদেরকে বলেছিল এটি লিখে ফেললাম 97,779। এখন আমরা শেষের অঙ্কতে চলে আসছি। শেষের অঙ্কতে এখানে কি রয়েছে আমরা এখন এটি বোঝার চেষ্টা করি। আমি কিছু বোর্ডটিকে কিছু ক্লিন করে নেই তোমাদের বোঝার সুবিধার জন্য। ওকে, কিছু ক্লিন করে নেই। ওকে, এখন আমরা এই 3 নাম্বার অঙ্কটি সমাধান করব। ঠিক আছে, এই 3 নাম্বার অঙ্কটিতে আমাদেরকে এখানে কি বলেছে আমরা এখন সেটি বোঝার চেষ্টা করি। চলো, এখানে 3 নম্বর অঙ্কটিতে বলতেছে যে দুইটি আম বাগানের একটি থেকে এত টাকা এবং অপরটি একটি থেকে এত টাকা এবং অপরটি থেকে এত টাকার আম কি করা হলো, বিক্রয় করা হলো। এই সংখ্যা দুইটি পরি আমাদেরকে পড়তে হবে, তারপর প্রতীক ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? তারপর আমাদেরকে প্রতীক ব্যবহার করে ছোট বড় লিখতে হবে। এখন আমি তো তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে প্রতীক মানে কি। প্রতীক মানে কি? প্রতীক মানে হচ্ছে এই একটি প্রতীক, এই একটি প্রতীক। এটি হচ্ছে লেস দেন, এটি হচ্ছে গ্রেটার দেন। এটি কেন লেস দেন? কারণ এদিকে রয়েছে কোণা, কোণা যেদিকে সেই দিক ছোট, দাঁত যেদিকে সেই দিক হচ্ছে বড়। এটিকে বলা হয় লেস দেন ছোট চিহ্ন, এটিকে বলা হয় গ্রেটার দেন বড় চিহ্ন। কি চিহ্ন? বড় চিহ্ন বলা হয়। বড় প্রতীক, প্রতীক মানে হচ্ছে চিহ্ন। এখন এই সংখ্যা দুটিকে আমাদেরকে কি করতে হবে? এই সংখ্যা দুটিকে আমাদেরকে এখন কি করতে হবে? এই সংখ্যা দুটিকে আমাদেরকে পড়তে হবে, পড়ার পর প্রতীক ব্যবহার করে ছোট বড় লিখতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি, প্রথমে আমরা এখানে লিখতে পারি যে সংখ্যা দুইটি হলো 3 নাম্বার। ঠিক আছে, আমরা এখানে লিখতে পারি যে সংখ্যা দুইটি হলো, আমরা এখানে লিখি সংখ্যা সংখ্যা দুইটি হলো, ঠিক আছে, সমান এই সংখ্যা দুইটি কি কি? এই সংখ্যা দুইটি কি কি? প্রথম সংখ্যাটি হচ্ছে 89325। আমরা এখানে এটি লিখি 8 89325। ঠিক আছে, এই হলো একটি সংখ্যা। তারপরের সংখ্যাটি কি? তারপরের সংখ্যাটি হলো 89775। আমরা এখানে লিখি 89775। অর্থাৎ সংখ্যা দুইটি আমরা এখানে দুইটি বাগানের কত টাকা, প্রথম বাগানে এত টাকা দিয়ে বিক্রি করেছিল আমগুলো এবং দ্বিতীয় বাগানের আম এত টাকা দিয়ে বিক্রি করেছিল। এখন এই সংখ্যাগুলোকে আমাদেরকে প্রতীক ব্যবহার করে কি নির্ণয় করতে হবে? প্রতীক ব্যবহার করে ছোট বড় লিখি। কি লিখি? ছোট বড় লিখি। এখন এখানে কে বড় কে ছোট সেটি লিখে দেখার জন্য আমাদেরকে বলতেছে। এখানে আমরা যদি এখানে প্রথমে লিখি আমরা যে বড় থেকে ছোট, বড় থেকে ছোট সমান, এখানে কে বড়? প্রথমে আমরা জানি আমাদেরকে কি কি গণতে হবে? সংখ্যা কয়টি আছে এটি গণতে হবে। এখানে সংখ্যা কয়টি? একটি, দুইটি। তার মানে এক বের করতে হবে, দুই বের করতে হবে। এখন আমাদেরকে গণতে হবে কি? আহ এইটা তো আমরা গণে ফেললাম। এখন তাদের মধ্যকার সংখ্যা আমরা গণি। এখানে কয়টি সংখ্যা রয়েছে? একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি। একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি। দুইটিতেই সমান সমান রয়েছে। যেহেতু এই ট্রিক্সটাও কাজে লাগলো না, তাই এখন আমাদেরকে উপর নিচ গণনা করতে হবে। উপর নিচ গণনা করি। এখানে 8, এখানে 8, এখানে 9, এখানে 9, এখানে 3, এখানে 7। এখন এই 3 বড় না এই 7 বড়? অবশ্যই এই 7 বড়। আর এই 7 বড় হওয়ার কারণে এই পুরো সংখ্যাটাই কি হয়ে গেছে? বড় হয়ে গেছে। আর এটি কি হয়ে গেছে? ছোট হয়ে গেছে। তাহলে এটি হলো 2 আর এটি হলো 1। আশা করি আমরা বড়টা পেয়ে গেছি। এটি হচ্ছে বড়টা, যেটি আমি এখন ক্লিন করলাম। আর এইটা হচ্ছে ছোটটা। ঠিক আছে, অর্থাৎ এইটা হচ্ছে 1 আর এইটা হচ্ছে 2। 2 নম্বরটা হচ্ছে বড়, এই সংখ্যাটি হচ্ছে বড়। তাহলে এখানে আমরা প্রথমে লিখছি বড় থেকে ছোট, তাহলে আগে বড়টা লিখি। 89775, এখানে লিখি 89775। এটি বড়, সেজন্য তার দিকে দাঁত থাকতে হবে। তার দিকে কি থাকতে হবে? দাঁত থাকতে হবে যে আহ, ঠিক আছে, তার দিকে আমরা দাঁত দিয়ে দিয়ে বুঝিয়ে দিলাম যে সে হচ্ছে কি, এই সংখ্যাটি হচ্ছে বড়। ঠিক আছে, আর এই কোণা যে রয়েছে, এই যে কোণা, কোণা দিয়ে আমরা এখানে লিখে ফেলবো এখন ছোটটি, এই ছোট সংখ্যাটি আমরা এখন এখানে লিখে ফেলবো। আমরা লিখে ফেললাম। তার মানে কি বুঝতে পারলে তোমরা? অর্থাৎ আমরা এখানে লিখলাম কি, বড় থেকে ছোট। কি লিখলাম?
বড় থেকে ছোট। এখন আমরা লিখবো ছোট থেকে বড়, ছোট থেকে বড়। ঠিক আছে, আমরা এখানে সমান দিলাম, সমান দিয়ে আমরা ছোট থেকে বড় লিখে ফেলি। এখানে ছোটটা হচ্ছে এইটা। ঠিক আছে, আমরা এখানে ছোটটা মানে হচ্ছে এক 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 ছোট না দুই ছোট? অবশ্যই এক ছোট, তাই এক মানে হচ্ছে তো এইগুলা, এইগুলাকে আমরা আগে লিখলাম। এখন এই ওয়েট, এই এক আমরা এই সংখ্যাটিকে আমরা এখানে লিখে ফেললাম। এখন আমাদেরকে এটা কি করতে হবে? এটিকে ছোট দেখানোর জন্য তার দিকে কি দিতে হবে? কোণা দিতে হবে, এবং তার থেকেও বড় একটি সংখ্যা রয়েছে এই দিকে, আমরা এখন এইটি লিখবো। ঠিক আছে, এটি কি? 2 নম্বরটা। 2 নম্বরটা কত? 2 নম্বরটা হচ্ছে 7, 9, 8, 9, 7, 7, 5। আমরা এখানে লিখি 8, 9, 7, 7, 5, অর্থাৎ এটি ছোট থেকে বড়। এই ছিল এই 3 নম্বর প্রশ্নের সম্পূর্ণ সমাধান এবং 13 নম্বর পৃষ্ঠার সম্পূর্ণ সম্পূর্ণ কি সমাধান। এই যে 13 নম্বর পৃষ্ঠা সম্পূর্ণ সমাধান। ঠিক আছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ আমাদের আজকের যা পড়া হয়েছে এগুলো এখানে রয়েছে, স্থানীয় মানের অঙ্কগুলা। ঠিক আছে, এখানে এই যে আরেকটি স্থানীয় মানের অঙ্ক, এই যে সংখ্যাগুলোকে ছোট হয়ে বড় হয়ে লিখিয়েছি। ঠিক আছে, এখন আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু এই যে দ্বিতীয় অধ্যায় রয়েছে তোমাদের, এই দ্বিতীয় অধ্যায়ের ভিডিও আমরা ইউটিউবে আপলোড করব না। এটি এই দ্বিতীয় অধ্যায়ের প্রতিটি পৃষ্ঠার সমাধান পেতে হলে তোমাদের আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হবে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হবে। এই হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। তুমি তোমার আম্মুকে অথবা আব্বুকে বলো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যেন তোমাকে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে অ্যাড করে দেয়, এতে করে তোমরা দ্বিতীয় অধ্যায়ের সম্পূর্ণ সমাধান পেয়ে যাবা। ঠিক আছে, ইনশাআল্লাহ পৃষ্ঠা 14তে দেখা হবে। পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করো। আল্লাহ হাফিজ, টাটা।